খুব পরিশ্রম এবং দামও খুব। ওই বিদেশিটা বাংলাদেশিটার দাম বেশি, বিদেশিটা একটু দাম কম, তা আমাদের দেশিটার গুণ বেশি। তাই এই যে সাধনা ঔষধালয়ের যে মালিক, হয়তো প্রাচ্য এবং পাশ্চাত্যের শ্রেষ্ঠ কেমিস্ট, ওর তো কেমিস্ট আজকাল জন্মগ্রহণ করেনি। ওই ফ্লাইটে উঠছিল লিবারেশন পিরিয়ডে, হাত কমিয়ে গেলে ধরা পড়ে গেছে পাক বাহিনীর হাতে। বুদ্ধিজীবী জন ধ্বংস করে, তাতে মারা গেছে। ওয়ান ছাড়া এই খাঁটি ওষুধ আয়ুর্বেদি তৈরি করে গিয়েছিল না। তখন কবিরাজের চিকিৎসার যশ ছিল, লিখে দিচ্ছে ফার্মেসি আনছেন বসন্ত তিলক একটা ওষুধের নাম, সোনাবস্য আছে। এটা কি কাজে লাগে? মহামূল্যবান। তা আমার ঠাকুর দাদা, বাপের বাপ দাদা ব্রঙ্কাইটিস হয়ে গেল। হ্যাঁ, তা আগের মানুষ করছিল বাচ্চালেশা হলে রুগী বাসে না। আচ্ছা, ফাঁসফুস নষ্ট হয়ে যায়, বুঝতাম। তখন কবিরাজরা কী দেবে, মালিশ দেবে, বিভিন্ন মুষ্টিক যোগে সংমিশ্রণ করি একটু গরম করে লাগে দেন, তাতে আস্তে আস্তে ছেলেখা কাটি যায়, বুকটা জাম দূর হয়, বাঁচি যায়। আজকাল তো ইঞ্জেকশন ছাড়া কোনো বুদ্ধি নেই। কাছুয়া শহরও ওই রকমভাবে আরোগ্য হয়েছিল। তো আপনি কোন ওষুধটা পারেন বানাইতে? আমার দাদা খোলে 7টা বড়ি, আচ্ছা, বসন্ত তিলক রস, তা বুড়ে ঝাঁপিয়ে উঠিল। তা আমার বাবাকে বুড়ে দিব, আরও 7টা খাও, 14 দিন খাও, নাকবেন না হয়ে গেছে না, আরও খাও। কতদিন পর বুড়ে মারা গেল, হাঁপানিও ছিল। আচ্ছা, তথাপিও বাঁচিয়েছিল আমার বাবার। কিন্তু আমার বাবা হাঁপানি ধরবার দোষ ছিল আমার বাবা, তা নিজে তো কবিরাজ না, নিজে ওষুধ তৈরি করে খায়, খাওয়াতে আর হাঁপানি ধরেনি অনেক।